যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। কোন রাজনৈতিক দল বলছেন শহীদের রক্তকে টেনে নিয়ে আসছেন, যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা করার কোনো বিষয় যেন না হয়। আমার কথা হলো যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ধর্ম ও শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। এটা মূলত জামাতে ইসলামীকে ইন্ডিকেট করে বলেছেন। তো জামাতে ইসলাম মিথ্যা কি করেছে? জামাতে ইসলামী এই 2000 শহীদ যারা হয়েছে সারা বাংলাদেশে সবার বাড়ি বাড়ি গিয়ে প্রথমবার 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। এরপরে আবার তাদেরকে 2 লক্ষ টাকা করে, মোট 4 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। আপনারা কি করেছেন? আপনারা নাকি বাংলাদেশের সবচাইতে বড় দল, আপনারা কি করেছেন? আপনারা বলতেছেন ধর্ম আর শহীদদের নিয়ে রাজনীতি করতেছে। তো ধর্ম নিয়ে রাজনীতি জামাতে ইসলামী করে না। আপনাদেরকেই আমরা দেখি যে যখন ভোটের সময় আসে মাথায় টুপি দেন, হাতে তসবি নিয়ে ঘোরেন, আসরের নামাজ 4 বার পড়েন। এই এলাকায় একবার জনগণ দেখে তাদের সাথে আসরের নামাজ পড়ে, অন্য এলাকায় গিয়ে আবার ওখানে আসরের নামাজ পড়েন। আমাদের এলাকায় এরকম হয়। তো জামাতে ইসলামী ভুল কি বলেছে সেটা আমি বলতে চাচ্ছি। জামাতে ইসলামী শহীদদের অনুদান দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে এবং ঈদের মধ্যে 2 ঈদের মধ্যে শহীদদের বাড়িতে গিয়ে ঈদ করেছে জামাতে ইসলামীর আমির, এবং শহীদদেরকে এবার কুরবানির গোশত দিয়েছে। আর আপনারা কি বলতেছেন যে আমরা ক্ষমতায় গেলে শহীদদের অনুদান দেব। তো ক্ষমতায় যাওয়া লাগবে কেন? আপনারা আগে করে দেখান, তাহলে বুঝলাম যে আপনারা কাজ করবেন। ওগুলো মিথ্যা আর শোনা না, এটা জেনজির যুগ এটা। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে রুহুল কবির রিজভীকে কঠিন জবাব দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি। জামাত শিবিরের শক্তিশালী রাজনৈতিক পুঁজির কাছে বিএনপির পরাজয়, বিএনপির কিচ্ছু করার নেই। এই জন্য রুহুল কবির রিজভীর এখন কান্নাকাটি শুরু করেছে, হাহুতাশ শুরু করেছে। কারণ বিএনপির তো কোনো সোশ্যাল ক্যাপিটাল নাই, এখন পলিটিক্যাল ক্যাপিটাল নেই, কোনো ন্যারেটিভ নেই। আর জামাতের শক্তিশালী ক্যাপিটাল আছে। কি সেটা? পুঁজি এবং শহীদরা। 24-এর গণঅভ্যুত্থান, গণবিপ্লব, এটা জামাতের একটা ক্যাপিটাল। তো এই জায়গায় বিএনপির ভালো স্টেক নেই। এই কারণে কিন্তু বিএনপি 24 ভিত্তিক, জুলাই ভিত্তিক কথা বলে না। আবার ধর্ম হচ্ছে জামাতের সবচেয়ে বড় ক্যাপিটাল, কারণ এরা ধর্মীয় রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে, মানুষ ধর্মকে পছন্দ করে। আর এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্ম চর্চা করে, তারাই সৎ, তাদের কাছেই দেশ নিরাপদ, তারাই একমাত্র নন চোর। মানে তারা চোর না, চুরি করবে না। আর ধর্মের বাইরে যে তিনি যে কোনো সময় চোর হতে পারেন, তিনি ভালো মানুষ হলেও চোর হয়ে যেতে পারেন। দর্শক, বিএনপি ভালোভাবে জানে ধর্ম এটা জামাত ইসলামের একটা শক্তিশালী ক্যাপিটাল, যেহেতু তারা ধর্মভিত্তিক রাজনীতি করে। এটা হচ্ছে বিএনপির আক্ষেপ। এখন বিএনপি তো চাইলেও, হ্যাঁ, বিএনপিও কিন্তু ধর্মকে ব্যবহার করে। জামাত হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে, আর বিএনপি হচ্ছে ধর্মকে ব্যবহার করে। নির্বাচন আসলে টুপি মাথায় দিবে, আবার কোরআন হাদিসের আয়াত বলবে, ইসলামের পক্ষের শক্তি বলবে, আবার নারী তাকবীর স্লোগান দিলে তখন বলবে যে এই স্লোগানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রতারণা, মুনাফিকি। তো দর্শক, রুহুল কবির রিজভীর একটা বক্তব্য, ধর্ম শহীদদের টেনে 2 একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। আমার কথা হলো যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি। বেসিক্যালি জামাতকে বলেছেন ধর্ম জামাতের একটা বড় ক্যাপিটাল, এবং শহীদরাও জামাতের ক্যাপিটাল। যদিও শহীদদের পলিটিক্যালি জামাত ব্যবহার করে, এটা বিএনপি করেছে। বিএনপি শহীদদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছে, যে তাদের দলের ভুয়া পরিচয় প্রকাশ করে আবার ধরাও খেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্ট ডিলিটও করতে বাধ্য হয়েছে। বিভিন্ন দলের বা রাজনৈতিক লোকজনকে বিএনপি ছাত্র দলের নামে চালিয়ে দিয়েছে। কিন্তু জামাত সব শহীদদের জীবনী লিপিবদ্ধ করেছে বাংলা, আরবি, ইংরেজিতে, কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় সামনে আনে। সব শহীদরা আমাদের, অতএব শহীদদের প্রতি যে শ্রদ্ধা জামাতের, এবং সব শহীদের কাছে কমপক্ষে 2 লক্ষ টাকা পৌঁছে দেয়া, নানান হেল্প পৌঁছে দেয়া, সব শহীদের একজনও বাদ যায়নি। বিএনপি শহীদদের কাছেও দিয়েছে, যারা বিএনপি করে শহীদ হয়েছে, বিএনপি নেতা বা কর্মী।
এই যে জায়গাটা, এটা নিঃসন্দেহে জামাতের শক্তিশালী ক্যাপিটাল। আর জামাতের স্লোগানই হচ্ছে ইসলাম, আমরা ইসলামের পক্ষের শক্তি, ইসলামকে বিজয়ী করতে জামাত ইসলামীকে ভোট দেন, এটা জামাতের স্লোগান। অতএব এই কথা তো আর বিএনপি বলতে পারে না। এই কারণে এখন কান্নাকাটি করে বলছে ধর্ম শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, ধর্মকে টেনে শহীদদের টেনে করছে, কারণ এরা ধর্ম মানে, এরা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মের কথা অন্যকে বলে, অন্যকে নামাজ পড়তে বলে, ধর্মকে বিজয়ী করতে বলে, ইসলামের শ্রেষ্ঠত্বের কথা বলে, ইসলামকে ক্ষমতা আনার কথা বলে। আপনারা বলেন না, আপনারা এটা পরিপূর্ণভাবে বলতে গেলে নিজেকে ধর্মীয় বানাতে হয়, আর ধান্দাবাজি করতে হলে মাঝে মাঝে জাস্ট ধর্মের কথা নির্বাচন আসলে বললেই হয়। এখন জামাত নিজেরা ধর্মীয় হয়ে এই ধর্মীয় প্রভাবটা কাজে লাগাচ্ছে এবং শহীদদের ধারণ করে শহীদের এই বিষয়টা কাজে লাগাতে পারছে, বা মানুষ মনে করে যে শহীদদের প্রতি সবচাইতে সম্মান জামাতে, কিন্তু আপনারা তো পারছেন না, এই জন্য এখন কান্নাকাটি করছেন। এটা আপনাদের পরাজয় জামাতের রাজনৈতিক পুঁজির কাছে। আপনারা তো সংবিধানে সর্বশেষ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বসিয়েছে, ঢুকিয়েছে জিয়াউর রহমান, এটা তো ধর্মের বড় একটা কাজ, এটা তো অনেকের কাছে মৌলবাদী টাইপের কথা। তো এখন একটু আপনারা এগুলো বলেন না, একটু ধর্মভিত্তিক হন, এটা পারবেন না। নিজেরা ধর্ম মানেন না বলে যারা মানে তাদেরকে হিংসা করছে, এটা হচ্ছে আপনাদের অবস্থা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করেছে। দেখেন, ধর্ম টেনে প্রভাব বিস্তার করা এটা একটা চমৎকার কাজ, এটা হওয়া উচিত যে কোনো ইস্যুতে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো ঘটনা ঘটলেই এ বিষয়ে ইসলাম কি বলে, ইসলামিক দৃষ্টিভঙ্গি কি, এটা জায়েজ না নাজায়েজ, এটা ধর্মবিরোধী, এটা ধর্মের পক্ষের কাজ, এটাই তো ধর্মের শিক্ষা। আপনি যে কোনো ইস্যুতে ধর্মের রেফারেন্স টানবেন, ধর্মের দৃষ্টিভঙ্গি খুঁজবেন, এটা মানবেন। অতএব এটা যদি কেউ করে এটা তো ভালো কাজ। আর শহীদদের তো রেসপেক্ট করতেই হবে, যে কোনো ইস্যুতে শহীদদের টানতে হবে, শহীদের স্পিরিট, শহীদদের চাওয়া, এটা অতএব তাদের চাওয়া অনুযায়ী এটা করতে হবে, নাইলে করতে পারবে। এটা তো সঠিক কাজ। এই সঠিক কাজটায় বিএনপি পারছে না বলে বিএনপির পরাজয়, এই কারণে এখন এদের কান্নাকাটি। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দু একটি রাজনৈতিক দল শহীদের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে, এবং এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচন্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। কে বিএনপি বিদ্বেষী? নাম বলেন। কেউ বিএনপি বিদ্বেষী না, চান্দাবাজ বিদ্বেষী। দু একজন আছে প্রচন্ড রকমের অপরাধী, চান্দাবাজি, এদের বিরুদ্ধে ক্ষিপ্ত, আর সেটাকে আপনারা বলছেন বিএনপি বিদ্বেষী। অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়ন অংশ। দেখেন, এই যে এপ্রিল নির্বাচন, এটাকে বিএনপির লোকজন বলছে জামাতের কথা শুনছে। না, আসলে ওই সত্য সুন্দর ভালো কিছু দেখলেই মনে হয় জামাত, দাড়ি রাখলেই মনে হয় শিবির জামাত, নামাজ পড়লেই মনে হয় জামাত শিবির। এটা আপনাদের রোগ, আপনারা পড়েন না বলে অন্যকে মনে হয়। নামাজ পড়েন? রেজভী সাহেব বলতে পারবেন কত ওয়াক্ত নামাজ পড়েন? ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বিএনপির এই মুখপাত্র। জিয়াউর রহমান ক্ষমতা এসেছিল কোন মাসে? নির্বাচনে, জুনে। তাহলে কেন এসেছিলেন? আর ডিসেম্বরের নির্বাচন উপযুক্ত সময়, এটা একটা ভাওতাবাজি। 2001 সালে যে নির্বাচনে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল সেটা হয়েছিল কখন? সেপ্টেম্বর অক্টোবরে। ডিসেম্বরে হয়েছিল? সেপ্টেম্বর অক্টোবরে তখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে মানুষ মিছিল করেছে কাদায়। আমরা একদম ছোট ছিলাম, মনে আছে, আমরা দেখেছি, কিন্তু মনে আছে, মনে করতে পারি, খুব ছোট ছিলাম, জাস্ট বুঝতে শুরু করেছি 2001 সালে। অতএব এই ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময়, এটা ভারতের উপযুক্ত সময়, ভারতের কাছে। কারণ ডিসেম্বরের নির্বাচন ইতিহাস মানে ভারত নিজেদের মতো করে ফলাফল ম্যানিপুলেট করতে পারে। এখন ডিসেম্বর এটা এখনো ছাড়তে পারেনি, পারবেন। তারা 71 শহীদদের কথা কি ভুলে গেছেন? দেখেন, একটু আগে বললো যে শহীদদের কে টানে, এখন বলছে যে 71 শহীদদের কথা ভুলে গেছেন, এখন আবার তারা 71 ব্যবসা করছে। মানে আসলে মোনাফিকি কত প্রকার ও কি এই বিএনপি নেতাদের কথা শুনলে বোঝা যায়। তিনি বলেন, এপ্রিল মাস তো প্রচন্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসা পরীক্ষা থাকে। বাবার মাদ্রাসা পরীক্ষা থাকে, মাদ্রাসাটা আলাদাভাবে উল্লেখ করছে। প্রচারণা চালাবো কিভাবে? প্রচারণা চালানোর কোড অফ কন্ডাক্ট প্রকাশ হবে, তখন বুঝবেন কিভাবে চালাবেন। এই প্রচলিত আপনাদের যে রোজার মাসে নমিনেশন বাণিজ্য করবেন, এটা তো করতে পারবেন না। আকামগুলো ছাড়েন, তাহলেই পারবেন। রোজার মাসে ভালো কাজ করা যায়, আকাম করা যায় না, মারামারি করা যায় না, কিন্তু ভালো কাজ করা যায়। অতএব নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে যদি ভালো কাজ করেন, কোনো সমস্যা নেই, এটা আপনারা করতে পারবেন। প্রচার প্রচারণায় কোনো সমস্যা হবে না। শোডাউন, কালো টাকা, ওগুলো বৃষ্টির দিনে অসুবিধা হয়, শীতের দিনে সুবিধা হয়, তাই না? কিন্তু ওগুলো করতে পারবেন না, ভালো হয়ে যান।
দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।